মোস্তফা, তুই মুন্নার গায়ে হাত দিছিস কা? দিছি আব্বা। মুন্না আমার লগে বেয়াদবি করছে, সেই তুলনা করে কিছুই কওয়া হয়নি। বড় ভাই, তুমি কোন অধিকারে মুন্নার গায়ে হাত তুলছো? ও তোমারটা খায় না পরে? আব্বা, তোমরা সইরা যাও। হয়তো আমার একা পায়া গলায় চিপ দিছিল, ওরে আমি দেখা লইতাছি। ছাড়ো আমারে। মোস্তফা, তুই মুন্নার গায়ে হাত দিলে অনেক বড় অপরাধ করছস, অনেক বড় অন্যায় করছস। মুন্না যদি কোনো অপরাধ করিয়া থাকে তুই আমার কাছে কইতি, আমি বিচার করতাম। ওইটা না কইরা তুমি নিজেই বিচার কইরা বিচারক শাস্তে গেছো না? কালকে তুই এই বাড়ির থেকে চইলা যাবি, কথাটা মনে রাখিস। বড় ভাই, তুমি বাড়ি ছাড়া হইলা, চাকরি থেকে বঞ্চিত হইলা, তোমার মুখে দেখি কোনো বিন্দু মাত্র টেনশনের ছাপ নাই। এত নিশ্চিন্তে কেমনে থাকো? আমি আমার সব চিন্তা ভাবনা আমার আল্লাহর উপরে ছাইড়া দিছি। আমার লেগে যেটা উত্তম হয় সেটাই তিনি করবেন, এই বিশ্বাস আমি বুকে লালন করি। বড় ভাই, আমি তোমার 5 লাখ টাকা দিব, এই জমিটা আমার নামে লিখা দাও। এই পরিবারের সবাইরে ম্যানেজ করার দায়িত্ব আমার। কেউ কিচ্ছু কইব না, সব ঝামেলা মিটা যাইব। আর তুমিও এই সংসারে বড় ভাইয়ের সম্মানে বাইসা থাকবা। তুই আর আমি একলগে বড় হইছি, বন্ধুর মতো মিশছি। তুই একটু বোকার ভীতু টাইপের আসিলি, তোর লেগে আমি কত মানুষের সাথে মারামারি করছি, ঝগড়া করছি, সব ভুইলা গেছস। সমস্যা নাই, কিন্তু তুই তোর ভাইরে কেমনে ভুইলা গেলি? ভুইলা গেছি মানে? বিষয়টা বুঝলাম না। তুই জানোস না, মোস্তফা আমানতের খেয়ানত করে না, কাউরে কথা দিলে সে কথার বরখেলাপ করে না। যদি মনে থাকতো তাইলে এই টাকা পয়সা নিয়ে আমার পিছনে জমি জমি কইরা বেহায়ের মতো ঘুরতিস না। ভাই, তুমি ভাব ধরবা না। এই 25 লক্ষ টাকার জমি একলা হজম করার ধান্দা করতেছো, জীবনেও পারবা না। এই মামুন বাইচ্ছা থাকতে জীবনেও পারবা না তুমি। ভাই কয়টা বাজে? 9টা বাজে। মিটিং এর সময় তো হয়ে গেল, মুস্তফা তো আইলো না। আমার তো মনে হয় না মুস্তফা গ্রামে আছে। মামুন, তোমার বড় ভাই কই? কাকা, সকাল থেকে তার দেখা পাই নাই, হয়তো সবকিছু নিয়ে ভাগছে। না না, মুস্তফা ভাগিয়া যাওয়ার মানুষ না, কোনো সমস্যা পড়লো কিনা কে জানে। এই 2 বছর ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি করছে, আজকে মিটিং এর কথা শুনে ভয় পালাইছে। 2 বছর তো অনেক সময়, এতদিন তো শুনলাম না, বিষয়টা তো বুঝলাম না। দুর্নীতি কি এই 2-1 সপ্তাহ ভিতরে করছে? সেক্রেটারি সাহেব, আগে মোস্তফারে আইতে দেন, তার মুখেই সব শুনেন। অবশ্য ভাব দেখা মনে হইতাছে ও আইব বইলা মনে হয় না। মুস্তফা হুজুরের জন্য এতগুলো এলাকার গণ্যমান্য লোক সারাদিন বসে থাকতে পারে না। আমরা তার জন্য 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে সে যদি আসে, তার উপস্থিতিতে তার অনিয়ম এবং দুর্নীতি ফিরিস্তি প্রকাশ করা হবে। আর যদি না আসে, তার অনুপস্থিতিতে তার বিচার করা হবে। 10 মিনিট অনেক কম সময়, আমরা আধা ঘন্টা অপেক্ষা করি। আপনারা কি বলেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আধা ঘন্টা তো দেখতে দেখতে কাইটা যাবে, ব্যাপার না। কিন্তু আধা ঘন্টার মধ্যে যদি না আসে আর 1 সেকেন্ড অপেক্ষা করা হইব না। সাক্ষী প্রমাণ সব কিছু আছে, আর সবার সামনে ভণ্ড হুজুরের মুখোশ উন্মোচন। ফারুক সাহেব আছেন?